দ্য উলফ অ্যান্ড দ্য লায়ন সিনেমা শুরু হয় একটি চিড়িয়াখানা সিন দেখিয়ে। সেখানে চোরা শিকারীরা একটি সিংহের বাচ্চা চুরি করে নেয় আর বাচ্চাটিকে একটি খাঁচায় বন্ধ করে উড়োজাহাজে নিয়ে চলে যায়। এরপর আমরা 25 বছরের একটি মেয়ে অ্যালমাকে দেখতে পাই। তার স্বপ্ন পিয়ানিস্ট হওয়া। জন্তু জানোয়ার সে খুব ভালোবাসে। একদিন সে একটি আয়ারল্যান্ডে ঘুরতে যায়। আসলে এই আয়ারল্যান্ড তার দাদুর। কয়েক বছর আগে তার দাদু তাকে দত্তক নিয়েছে আর তার দাদুর মৃত্যুর পর এই আয়ারল্যান্ড অ্যালমার হয়ে গেছে। আয়ারল্যান্ডে পৌঁছে আঙ্কেল জো তাকে স্বাগত জানায়। সেখানে একটি খুবই সুন্দর বাড়ি আছে। অ্যালমা সিদ্ধান্ত নেই আজকের রাতটা সে এখানেই থাকবে। রাত্রিবেলায় অ্যালমা তার দাদুর ভিডিও দেখে আর খুবই ইমোশনাল হয়ে যায়। ভিডিওতে তার দাদু বলছে এখানে স্নো নামের একটি মেয়ে নেকড়ে কয়েক বছর আগে এসেছে আর তাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। আর তার দাদু অ্যালমাকে বলে সেও যেন ওই নেকড়েকে খুঁজে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। সেই রাত্রে একটি প্লেন ক্র্যাশ হয়ে আয়ারল্যান্ডে পড়ে আর এই প্লেনটিতেই সেই ছোট্ট সিংহের বাচ্চাটি রয়েছে। শব্দ শুনে অ্যালমা খুব ভয় পায় এবং বাইরে বেরোয়, কিন্তু সে কিছুই দেখতে পায় না কারণ এই আয়ারল্যান্ড অনেক বড়। পরের দিন সকালে চার্লস আর এলি নামের দুজন যুবক সেই আয়ারল্যান্ডে পৌঁছায় আর স্নোকে ধরার জন্য জাল বিছিয়ে রাখে। আসলে তারা নেকড়ের পার্কের মালিক, তাই এই নেকড়েটি ধরে নিয়ে যেতে চায়। কিছুক্ষণ পর স্নো তাদের জালে ধরা পড়ে, কিন্তু তাদের এখানে আসার আগেই স্নো জাল কেটে বেরিয়ে যায়। সাঁতার কেটে সে আয়ারল্যান্ডের অন্যদিকে আসে এবং সেখানে তার সঙ্গে অ্যালমার দেখা হয়। প্রথমে অ্যালমা ভয় পায়, কিন্তু তার দাদুর কথা মনে করে সে তার জাল কেটে দেয়। এরপর প্লেন ক্র্যাশ হওয়া জায়গাটিতে গিয়ে অ্যালমা দেখে সিংহের বাচ্চাটির কিছুই হয়নি। সৌভাগ্যবশত সে একটা পাখির বাসায় পড়ে যায়। পাখিটি তাকে নিচে ফেলে দেয় আর সে অ্যালমার কোলে এসে পড়ে। সিংহের বাচ্চাটিকে নিয়ে সে ঘরে আসে। অন্যদিকে স্নো তার একটি ছোট্ট বাচ্চা নিয়ে সেই ঘরেই আসে। ঘরের মধ্যে 3টে জন্তু দেখে অ্যালমা খুব খুশি হয়। সে তাড়াতাড়ি করে আঙ্কেল জোয়ের কাছে যায়, কিন্তু তার আঙ্কেল বলে এরকম ভয়ানক জন্তু জানোয়ার ঘরে নিয়ে এসে রাখা ঠিক নয়, তুমি এদের চিড়িয়াখানায় দিয়ে এসো। আঙ্কেল এটাও বলে যে সিংহের বাচ্চাকে খুঁজতে চিড়িয়াখানার লোক অবশ্যই আসবে। আর ঠিক ঘটেও এটাই। পরের দিন চিড়িয়াখানার লোক সেখানে গিয়ে হাজির হয়। সে জানতো চিড়িয়াখানার লোকরা খুব নির্দয় হয়, তাই কোনো সিংহের বাচ্চা আছে সেটা সে প্রকাশই করে না। মিথ্যে করে বলে সে কখনো সিংহের কোনো বাচ্চাই দেখেনি। ঘরের মধ্যে প্রবেশ করে সে দেখতে পায় স্নো তার বাচ্চার সঙ্গে সঙ্গে সিংহের বাচ্চাটিকেও দুধ খাওয়াচ্ছে। সে ভীষণ খুশি হয় কারণ স্নো দুটো বাচ্চার দেখাশোনা করছে। দিন যেতে থাকে এবং দুটো বাচ্চার মধ্যে খুব ভালো সম্পর্ক হয়। অ্যালমা নেকড়ের বাচ্চাটির নাম জ্যাক এবং সিংহের বাচ্চাটির নাম ড্রিমার রাখে। অন্যদিকে আঙ্কেল জো এটাই ভাবতে থাকে এই জন্তু জানোয়াররা অ্যালমার না কোনো ক্ষতি করে দেয়। এইভাবে কয়েক মাস কেটে যায় এবং দুটো বাচ্চা এখন একটু একটু করে বড় হয়ে যায়। অ্যালমা তাদের মাঝে মধ্যে আয়ারল্যান্ডে ঘুরতে নিয়ে যায় এবং তার দাদুর পছন্দের জায়গায় গিয়ে তাদের সঙ্গে খেলা করে। একদিন অ্যালমা পিয়ানোর অডিশন দিতে যায়, তখন সেই দুজন যুবক এসে স্নোকে ধরে নিয়ে চলে যায়। অডিশনে তার সিলেকশন হয়ে যায়, কিন্তু ঘরে এসে অ্যালমা অবাক হয়ে যায় কারণ তার ঘরে সবকিছু ভাঙচুর অবস্থায় পড়ে আছে, কারণ দুটো বাচ্চা খিদেতে একদম হয়রান হয়ে যায়। অ্যালমা তার মাকে খুঁজতে বাইরে বেরোয়, কিন্তু সেখানে স্নো ছিলই না। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের মাকে না পেয়ে অ্যালমা ডিসিশন নেয় তাকেই এদের দেখভাল করতে হবে, তাই সে তার পিয়ানিস্টের চাকরি ছেড়ে দেয়। একদিন তার ঘরে আঙ্কেল জো এসে উপস্থিত হয় এবং এখনো এই জন্তু জানোয়ারদের ঘরে দেখে সে খুব রেগে গিয়ে বলে এখনই এদেরকে চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করো। অ্যালমা তাকে বোঝায় যে সে তার দাদুর ইচ্ছেতেই এইসব করছে আর চিড়িয়াখানায় এই অবলা জন্তুর উপর কতই না অত্যাচার হবে। তার কথা শুনে আঙ্কেল জো আর কিছুই বলে না, উল্টে তাকে জড়িয়ে ধরে। এবার তার পুরো সময় বাচ্চাদের খাওয়ানো এবং তাদের দেখভাল করাতেই চলে যেত। অ্যালমা জ্যাক এবং ড্রিমারকে ভীষণ ভালোবাসে আর এরাও অ্যালমাকে ভীষণ ভালোবাসে। এইভাবে 1 বছর পেরিয়ে যায়। এখন দুজন অনেকটা বড় হয়ে গেছে। আঙ্কেল শহর থেকে তাদের জন্য মাংস নিয়ে আসে, কিন্তু ঘরের মধ্যে যেতে তার ভয় লাগে। আঙ্কেল আবারও অ্যালমাকে বলে এদের সঙ্গে থাকা কিন্তু মোটেও নিরাপদ নয়, কিন্তু অ্যালমা কোনোভাবেই তাদেরকে ছাড়তে রাজি নয়। একদিন আয়ারল্যান্ডে দুজন মা মেয়ে আসে। তাদের দেখে জ্যাক তাদের দিকে দৌড়ে যায় আর তাকে থামাতে গিয়ে অ্যালমাও দৌড়াতে শুরু করে।
তখনই পাথরে পা বেঁধে সে পড়ে যায় এবং তার মাথা পাথরের সাথে চোট লাগায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। মা মেয়ে এসব দেখতে পায় না আর নৌকায় করে আবার ওপারে চলে যায়। কিছুক্ষণ পরে জ্যাক আর ড্রিমার অ্যালমাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা অসফল হয়। কয়েক ঘন্টা ধরে তারা জোরে জোরে চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না। এরপর রাত হয়ে যায় এবং দুজন জানোয়ার অ্যালমার গা ঘেঁষে বসে থাকে এবং অ্যালমার শরীর গরম রাখে। পরের দিন সকালে আঙ্কেল জো অনেকবার ফোন করেও অ্যালমাকে না পাওয়ায় বুঝতে পেরে যায় অ্যালমার কিছু না কিছু হয়েছে। সে খুব তাড়াতাড়ি করে আয়ারল্যান্ডে পৌঁছায়। সে মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই এই জানোয়াররাই অ্যালমার ওপর হামলা করেছে, তাই সে চিড়িয়াখানার লোকেদেরও ফোন করে দেয়। কিন্তু যখন সে অ্যালমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং এই জন্তু দুটোকে দেখে অ্যালমাকে রক্ষা করতে নিজের কাজের জন্য, সে খুব লজ্জিত হয়। অ্যালমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলে যদি এই জ্যাক আর ড্রিমার তাকে গরম না দিত তাহলে সে আর বাঁচত না। অন্যদিকে এনিম্যাল কন্ট্রোল টিম এসে জ্যাককে চার্লস এবং এলির হাতে তুলে দেয়। তারা বুঝতে পেরে যায় জ্যাক স্নোয়েরই বাচ্চা আর ড্রিমারকে অ্যালেন নামের একজন ব্যক্তির কাছে বেচে দেওয়া হয়। সে একটি চিড়িয়াখানা চালায়। অ্যালেন খুব নির্দয়, সে মাঝে মধ্যেই তার জন্তুদের মারে, কিন্তু তার ছেলে রাফা তার বাবার থেকে পুরো উল্টো। সে জন্তু জানোয়ারদের ভীষণ ভালোবাসে। খুব তাড়াতাড়ি রাফা এবং ড্রিমারের বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন পরে অনেকগুলো নেশার ইনজেকশন দিয়ে ড্রিমারকে সার্কাসে খেলা দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। এতদিন ড্রিমার আয়ারল্যান্ডে কতই না ভালো সময় কাটিয়েছে, কিন্তু এখন এই নির্দয় পাষণ্ড লোকেরা তাকে দিয়ে এইসব করিয়ে নিচ্ছে। মাঝে মাঝে রাফা তাকে শান্ত করে, তাকে ভালোবাসা দেয়। অন্যদিকে অ্যালমার জ্ঞান ফিরে আসার পরে সে জ্যাক এবং ড্রিমারের কথা জিজ্ঞাসা করে। আঙ্কেল তাকে সব সত্যি কথা বলে দেয়। অ্যালমা হসপিটাল থেকে বেরিয়ে আসে এবং সোজা অ্যানিমাল কন্ট্রোল দপ্তরে পৌঁছায়। তারা বলে জ্যাককে একটি নেকড়ের দলে দেওয়া হয়েছে এবং ড্রিমারকে সার্কাস দলের কাছে বেচে দেওয়া হয়েছে। এই কথা শুনে অ্যালমা ভীষণ রেগে যায়, তাদেরকে বকাবকি করতে শুরু করে। আঙ্কেল তাকে শান্ত করে নিয়ে বাড়ি আসে। সে এলিকে ফোন করে জানতে পারে জ্যাক এখানে খুব ভালো আছে এবং তার কয়েকটি বন্ধুও হয়েছে। এই কথা শুনে তার মনে একটু শান্তি হয়, কিন্তু ড্রিমারের জন্য তার মন ছটপট করে। কয়েক মাস সে প্রত্যেকটা সার্কাস কোম্পানির কাছে যায় এবং ড্রিমারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু ড্রিমারের ব্যাপারে কোনো খোঁজই পায় না। অন্যদিকে ড্রিমারকে দিয়ে খেলা দেখিয়ে অ্যালেন কোটিপতি হয়ে যায়। ড্রিমার খুব শীঘ্রই স্টার লায়ন নামে বিখ্যাত হয়ে যায়। একদিন ড্রিমারের সার্কাস গ্রুপ নেকড়ের পার্কের সামনে দিয়ে যায়। তখনই জ্যাক তার ছোটবেলার বন্ধু ড্রিমারকে চিনে নেয়। তখনই সে মাটি খুঁড়ে সেখান থেকে বেরিয়ে আসে। এলি এসব দেখে বুঝতে পারে জ্যাক খুব বুদ্ধিমান আর সে নিশ্চয়ই কিছু না কিছু খুঁজছে। খুব তাড়াতাড়ি জ্যাক ড্রিমারের হদিশ পেয়ে যায়। সে খুব বুদ্ধি খাটিয়ে ড্রিমারকেও সেখান থেকে বের করে নিয়ে আসে। এত বছর পর একসঙ্গে হয়ে তারা দুজন খুব আনন্দ পায়। ড্রিমারের হারানোর খবর পেয়ে অ্যালেন অজ্ঞান করার বন্দুক বের করে। তার ছেলে রাফা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শোনে না। অনেক বোঝানোর পরেও তার বাবা কোনো কথা না শোনায় রাফাও বেরিয়ে পড়ে ড্রিমারকে খুঁজতে। অ্যালেন এলিকেও ড্রিমারের ব্যাপারে বলে। সে বুঝতে পেরে যায় তারা দুজন একসঙ্গে আছে। পুরো শহরে হাই অ্যালার্ট জারি করা হয়। সন্ধ্যাবেলায় এলি এলমাকে সবকিছু বলে। এনিম্যাল কন্ট্রোলের লোকেরা এই দুটো প্রাণীর পিছনে পড়ে আছে। এই সব শুনে এলমা ভয় পেয়ে যায়। এলি তাকে বলে আমি জ্যাকের শরীরে একটি ট্র্যাকার ফিট করে রেখেছি আর তাদের দুজনের সর্বশেষ লোকেশন একটি জঙ্গলে। এবার এলমা আর এলি দুজনে মিলে জন্তুদের খুঁজে বের করার জন্য পরিকল্পনা করে। অন্যদিকে শহরে দুটো জানোয়ার খোলাখুলি ঘুরছে, তাই পুলিশ তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে দেয়। এরপর তারা দুজন জঙ্গলে প্রবেশ করে সেখানে অ্যালেন এবং রাফা তাদেরকে দেখে নেয়। লোভী অ্যালেন ড্রিমারের ওপর গুলি চালায়, কিন্তু জ্যাক সামনে চলে আসে আর এই গুলি তার শরীরে লাগে। সঙ্গে সঙ্গে জ্যাক অজ্ঞান হয়ে যায় আর ড্রিমার সেখান থেকে পালিয়ে যায়। তখনই রাফা জ্যাকের ট্র্যাকার সরিয়ে দেয় এবং একটি ওষুধ দিয়ে দেয় যাতে তার জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণ পর বাবা ছেলে একটি বারে গিয়ে বসে। এলি এবং অ্যালমা তাদের ট্র্যাক করতে করতে সেখানে পৌঁছায়। অ্যালেন তাদের বলে আমার কাছে কোনো ট্র্যাকার নেই, এই বলে তাদেরকে বাইরে যেতে বলে। অন্যদিকে তার ছেলে রাফা বাথরুম যাওয়ার বাহানায় তাদের সাথে দেখা করে, সব সত্যি কথা তাদের বলে দেয় এবং সেই জায়গায় নিয়ে যায় যেখানে জন্তু দুটি আছে। ড্রিমারকে তারা পেয়ে যায়। এবার ড্রিমার একটি ঝোপঝাড়ের মতো জায়গায় তাদের নিয়ে আসে আর এখানে জ্যাক শুয়ে আছে।
ঠিক তখনই সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে অ্যালমা তাদেরকে একটি গোপন রাস্তা দিয়ে বের করে দেয়। এবার আয়ারল্যান্ডে পৌঁছানোর জন্য তাদেরকে শুধুমাত্র একটি নদী পেরোতে হবে, আর পুলিশের হাত থেকে বাঁচার এই একটি মাত্র রাস্তা আছে। সেখানে কোনো নৌকা নেই, তাই তাদের সাঁতার কেটেই পার হতে হবে। জ্যাক সঙ্গে সঙ্গে নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু ড্রিমার জলে ভয় পায়। অ্যালমা ড্রিমারকে মোটিভেট করে, কিন্তু ড্রিমার জঙ্গলের দিকে চলে যায়। যখন জ্যাক ও অ্যালমাও সাঁতার কাটে তখনই তারা জঙ্গলে গুলি চলার আওয়াজ শুনতে পায়। তার মানে এটাই দাঁড়ায় ড্রিমার এখন আর এই পৃথিবীতে নেই। আয়ারল্যান্ডে পৌঁছে সে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই ড্রিমার তার সামনে চলে আসে। আসলে সে জঙ্গলে পুলিশদেরকে পথ ভোলানোর জন্য গিয়েছিল। তাকে জীবিত দেখে সবাই আনন্দে চিৎকার করে ওঠে। এরপর জ্যাক এবং ড্রিমারকে ফিরে পাওয়ার খুশিতে অ্যালমা পিয়ানো বাজে এবং পার্টি রাখে। তাদের পরিবার এখন সম্পূর্ণ হয়ে গেছে। পরে অ্যালমা তার আদরের জন্তুদের গল্প সবাইকে শোনায়। গল্প শুনে সবাই কেঁদে ফেলে, আর তিনজন খুব আনন্দের সাথে বসবাস করতে শুরু করে। আর এখানেই এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়।